বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। প্রথম আলো সংবাদ শিরোনাম: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে 1 মাসের মধ্যে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্ট সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় বিগত আওয়ামী লীগ সরকারের 9 মন্ত্রী 2 উপদেষ্টা সহ 13 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যান্য দলের নানা মত। নির্বাচিত সরকারের মেয়াদ কমানোর পক্ষে নয় বিএনপি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা আছে, সফলতা কম, স্বস্তি আসেনি। রাষ্ট্র সংস্কারের পথ নকশা প্রয়োজন, রাজনৈতিক দলের সংস্কার জরুরি। টিআইবি সংবাদ সম্মেলন: আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী 100 দিনের উপর নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেছে টিআইবি। প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন: যাদের সম্পৃক্ততা নেই তা মামলা থেকে তাদের বাদ দেওয়ার নির্দেশ। দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম: জুলাই আগস্ট গণহত্যা খুনিদের বিচার শুরু। হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে 1 মাসের মধ্যে। হাসিনা রেজিমের ব্যবসায়ী সিন্ডিকেট এখনো বহাল, পদ্মার আড়ালে বাণিজ্য সচিব। ফেসিবাদী সরকারের পতিত সরকারের দোসররা এখনো বিভিন্ন সেক্টরে এখনো ওত পেতে বসে আছে। কিভাবে অসন্তোষ সৃষ্টি করা যায়? শুধু নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারের কাজ নয়। নাহিদ ইসলাম, অসংখ্য ধন্যবাদ নাহিদ ইসলামকে। সেলুট জানাই নাহিদ ইসলাম আপনাকে। প্রথম আলোর রোয়ারা কি চায়? মুভিস রেটিং বাংলাদেশে ঋণমান স্থিতি থেকে নেতিবাচক। আল জাজিরায় সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস: হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলছে। ট্রাম্পের শাসনামলে বাংলাদেশ ইস্যুতে মার্কিন নীতির পরিবর্তন হবে না। বিএনপি ক্ষমতায় গেলে অভ্যুত্থানের শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহের নামকরণ হবে তারেক রহমান। সংবাদ সম্মেলনে গভর্নর ব্যক্তি না থাকলেও প্রতিষ্ঠান চলবে। ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি টাকা নিয়েছে এস আলম চেয়ারম্যান। পাকিস্তানের পক্ষ থেকে ঐতিহাসিক ঘটনাগুলোর সততা স্বীকার কাম্য। আসিফ মাহমুদ সজীব ভুইয়া: প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত বিএনপি। পতিত হাসিনার প্রেতা ভুয়া প্রকৌশলীকে বিদেশে পাঠাচ্ছে ধর্ম মন্ত্রণালয়। সরকারি অর্থ ব্যয় কর্মকর্তাদের মধ্যে তোলপাড়। ঋণের বদলে বিশ্ব ব্যাংক এডিবির উচিত অন্তর্বর্তী সরকারকে প্রণোদনা দেয়া। ডক্টর ইফতেখারুজ্জামান। গণহত্যার তদন্তের আহ্বান পোপ ফ্রান্সিসের। ইসরায়েলি হামলায় নিহত 111 জন। তেল আবিব ও আশকেলনে হামলা হুতিদের। ব্রিটেনে নওয়াজ শরীফের পুত্রকে দেউলিয়া ঘোষণা। নদীতে ভেসে এলো দাদি নাতির লাশ। কারফিউ জারির পরেও অশান্ত মণিপুর। পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় তুলে দেওয়ার সুপারিশ। 54 ধারায় গ্রেপ্তারের ক্ষেত্রে জানতে হবে পরিবারকে। সমকালের সংবাদ শিরোনাম: সব ক্ষেত্রে দখল, আধিপত্য, চাঁদাবাজির সংস্কৃতি বহাল। হাসিনার বিরুদ্ধে তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ। সবার অংশগ্রহণ চায় বিএনপি, সরকার তা উপেক্ষা করবে না। বিএনপির অগ্রাধিকার নির্বাচন, জামায়াত চায় সংস্কার। ফের ঘোষণা হবে 46তম বিসিএস এর প্রিলির ফল। শ্রম খাত নিয়ে পশ্চিমাদের অবস্থান অপরিবর্তিত। শিক্ষার্থীদের অবরোধে দুর্বিষহ জীবন। কালের কণ্ঠ সংবাদ শিরোনাম: দেশে নিরাপত্তা সেবায় চাহিদা বাড়ছে। বাধা অতিক্রমণ করে বুথে টাকা বড় চ্যালেঞ্জ। নীতিমালা হলে পুলিশের পরিপূরক হতে পারে নিরাপত্তা কর্মীরা। বিশ্বে নিরাপত্তা সেবায় বাজারে $250 বিলিয়ন হবে। ব্যাংক খাতে নিরাপত্তায় বড় অংশীদার সিকিউরিটিরেক্স। যুগান্তরের সংবাদ শিরোনাম: টিআইবির গবেষণাপত্র প্রকাশ। দায়িত্ব পালনে রোডম্যাপ নেই অন্তর্বর্তী সরকারের। আল জাজিরাকে ডক্টর মোহাম্মদ ইউনূস: অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হতে পারে। নতুন সংবিধানে সরকারের মেয়াদ 4 বছর হতে পারে। রাজনৈতিক দলগুলো সংস্কার বাদ দিয়ে নির্বাচন চাইলে সেটাই করব। শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী দাবি করলেও বাস্তবতা ভিন্ন। শেখ হাসিনা দোষী সাব্যস্ত হলে প্রত্যাবর্তন চাওয়া হবে। হিন্দু বলে নয়, আওয়ামী লীগ করে বলে হামলা হয়েছে। শেখ হাসিনার মামলা প্রসঙ্গে ট্রাইব্যুনাল 1 মাসে তদন্ত শেষের নির্দেশ।
নির্বাচন দিতে যত দেরি হবে সমস্যা তত বাড়বে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, গাজীপুরে সড়ক অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর, আগুন। এই গাজীপুরে শ্রমিকদের যে আন্দোলন ষড়যন্ত্র, ওখানে ইসলামী ব্যাংকের সংবাদ সম্মেলনে গভর্নর কোনো প্রতিষ্ঠানকে মরতে দেব না, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি, সড়ক ও রেলপথ অবরোধ, ট্রেনে হামলা, ভাঙচুর। বাঞ্চারামপুরে বিএনপির 2 গ্রুপে সংঘর্ষ, আহত 40 জন। সম্মেলন বাতিলের দাবিতে মিছিল। ভ্যাকসিনগো গ্রুপের ফের ঋণ নেওয়ার চেষ্টা আটকে দিলেন জনতা ব্যাংকের চেয়ারম্যান। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম, আল জাজিরাকে ডক্টর মোহাম্মদ ইউনূস, নতুন সংবিধান সংসদের মেয়াদ 4 বছর করা হতে পারে। শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রীর দাবি করাটা অবাস্তব। বাংলাদেশ ও তো ভারতকে একসঙ্গে কাজ করতে হবে। ট্রাম্পের সঙ্গে অতীতে কথা হয়নি, তবে রিপাবলিকান দলেও বন্ধু আছে। গণ আন্দোলনের পঙ্গুত্ব বরণকারীদের হুইল চেয়ার বিতরণ, মানুষের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির বহু নেতাকর্মী প্রাণ দিয়েছে তারেক রহমান। জুলাই আগস্ট গণহত্যার মামলা সাবেক 9 মন্ত্রী সহ 13 আসামি এক ট্রাইব্যুনালের কাঠগড়ায়। 17 ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। উদ্ধর্তন নেতৃত্বের দায় শেখ হাসিনার। চিফ প্রসিকিউটর প্রধান উপদেষ্টার বক্তব্য একটি আশা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রেল লাইন ও সড়ক অবরোধ, ট্রেনে হামলায় অন্তত 15 তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি। শিক্ষা উপদেষ্টার আশ্বাস না পেয়ে অনশনে 14 শিক্ষার্থী। প্রশ্ন ফাঁস নিয়ে বৈঠক 3। বিসিএস নিয়ে বড় সিদ্ধান্ত নিল পিএসসি। 44তম বিসিএস ভাইবা বাতিল। 45তম লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও 46তম বিসিএস এর ফল পুনরায় দেওয়ার সিদ্ধান্ত। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আর নেই। ফেসবুক লাইভে এসে বাঁচানোর আকুতির পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। কালবেলার সংবাদ শিরোনাম, বিএনপিতে কন্দল মাথাছাড়া, 5 আগস্টের পর খুন 5 শতাধিক। সংস্কার ভুলে নির্বাচন চাইলে তাই করব, আল জাজিরাকে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনী রূপরেখা না থাকায় হতাশ বিএনপি। সরকারের 100 দিন দ্রুত রোডম্যাপ প্রকাশ করতে বলল টিআইবি। জুলাই আগস্টের গণহত্যা তদন্তের সময় 1 মাস। জামায়াতে ইসলামী বাংলাদেশ, জামায়াতে ইসলাম আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতেই হবে। এক কথা, এক এক জায়গায় এক এক রকমের কথাবার্তা। এগুলো মানুষ সন্দেহের চোখে দেখে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করছে। 3 বিসিএস নিয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে পরে। সাবেক মেয়র তাপসকে দায় মুক্তির উদ্যোগ। বিদায়ী বেলায় বাইডেনের নতুন সিদ্ধান্ত, ইউক্রেনের যুদ্ধে উত্তেজনা। এই ছিল আজকের মতো, এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।